হে গাইস, ইটস মি সৌরভ হাসান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি কক্সবাজার, আর আমার সাথে আছে এমডি মমিন আর কোসি খন্দকার টিমের কোসি, আর আমাদের স্পন্সর অঙ্কন। সে নতুন একটা বিজনেস শুরু করেছে, আমাদের এই ভিডিওতে সে স্পন্সর করেছে। আমাদের চ্যানেলে হাজার হাজার যাচ্ছে বাসের দিকে, গুটি গুটি পায়ে আমাদের বাসটা এসে অপেক্ষা করছে আমাদের জন্য। খুব শীঘ্রই আমরা বাসের কাছে যাব। খাবারও কিনা কমপ্লিট ডান। কি বলবো বলো? বলতেছি আমাদের কাঙ্ক্ষিত বাসটি এখন চলে এসেছে। আমরা খুব মধ্যেই বাস আমাদের জন্য ওয়েট করতেছে। এখন আমরা বাসে যাব। বাকি কথা রাস্তায় হবে। চলেন। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি কুষ্টিয়া, মজমপুর রেলগেট, কুষ্টিয়া। পোস্ট কোড হচ্ছে 7000। হ্যাঁ, তো এখান থেকে আমরা চিটাগং যাব। দেন ওইখান থেকে আরেক বাসে আমরা সমুদ্রকন্যা কুয়াকাটারে দুঃখিত। هلا اجا الزعيم العظيم على دين مدفقر এক চা 5 জন ভাগ করে খাওয়া হইলো। খাবি না? তুইও খা, তাড়াতাড়ি যাই। চল। গাড়ি ছাড়েন নাকি? আমরা শুধু আগে ওইটা বসে রইলাম। এমন আসতেছে কেন ছবি? কারণ আমরা এখন ব্লগে এখন কি বিরতিতে আছে। বাস থামিয়েছে, হ্যাঁ বলেন ভাই। বেশি না হলেও আমরা 2 ঘন্টা জার্নি করছি। শরীর প্রচুর ক্লান্ত, সারা ভরা সারা রাস্তা ঘুমাইছে। এটা হচ্ছে আচ্ছা, কে ঘুমাইছে? বিজয় গাও তুমি। সাকিবের তো সুজি নিয়ে আসলে সাকিব ফুল মাইন্ড করেছে। সাকিব এখন সুজি লাগে। আর এরা দুইজনে কি করতেছে? কি রে কি আনলো? এরা দুইজন কফি স্যার, চা পার্টি। আমি সবাই এখন চা খাচ্ছি স্বল্প ব্যয়ে, কফির বদলে চা। কোচি একা কফি খেয়েছে। এটা সম্পূর্ণ এটা গুজব। কি গুজব না? এটা একটা গুজব। আমি একদম চা খাচ্ছি। ওই যে ওই কফি চা, আমরা সন্ধ্যার ভাষা হারিয়ে ফেলেছি বাবা। কি আর বলবো ভাই, আপেল ছাড়া কিছু দুনিয়া অন্ধকার। পাওয়ার বাড়ানোর ধান্দা। 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য লাগবে। আপেল ছাড়া কিছু দেখতেছেন আপেল খাই, তাদের মাসেলটা কি হয়েছে? এটা হচ্ছে মাসেল। এটা আপেল খাও, ফলমূল খাও মাসেল। কি আপনি দেহকে সতেজ রাখতে চান? একটা আপেল খান। কি জানো কয় অ্যাপেল এডে কিপস ডক্টর এ। ও কি ওই ফর্ম সূত্র ধরে চলে নাকি? এর নাম হচ্ছে ফুড এক্সপ্রেস। আমরা এখন আছি ফুড এক্সপ্রেসে। যদিও দেখা যাচ্ছে না রাতের অন্ধকারে, কিছু বলার নাই। একটু পরে গাড়ি ছাড়বে। ওখানে বিচার পক্ষ তো দই আছে। দই। তো বলে দাও, আমরা একবারে গাড়ি সকালে মিট করবো নাকি নেক্সট স্টপেজে? নেক্সট স্পটে যেখানে গাড়ি থামবে সেখানে আমরা নামবো, কারণ গাড়ি থামলেই আমাদের নামতে হবে। এটাই হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ।
তুমি তো ফল খাও, তোমার টিস্যু দিয়ে কি করবে? দাও, তুমি তো ফল খাও। কিছু কি করবে? কি মুসবা? তোমার খালি অসভ্য জিনিস বেরোয়। দেখছি রে মমিন কি দই খাওয়াবে? ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। তো আমরা একবারে এই যে কুমিল্লা থামবে না নেক্সট ঢাকার তো কি দাঁড়াই? কুমিল্লায় একবার কুমিল্লায় হোটেল থামবে। কুমিল্লা যদি ল্যান্ডার নামাতে একটা না তার বেশি বছর এখন ঢাকায় তো বলতে একটা হবে, এক টাঙ্গাইলের ভিতরে জ্যাম বাজে নাকি টাঙ্গাইল যাবো? ঢাকা বলতে একটা হবে। তো একবারে আমরা কুমিল্লা যাই, আবার হাজির হব। কথা হচ্ছে আমাদের বিজয় ভাই সে প্রথমবার ঢাকার বুকে সে পা রেখেছে। ঢাকা তো ধন্য তার জন্য। সেটা তো জায়গা না, ঢাকা টেকনিক্যাল টেকনিক্যাল। হ্যাঁ টেকনিক্যাল না, এই আমি বুঝতে এটা করলাম একবার। এই জন্য তো সে নতুন। হ্যাঁ ভাই, ভাই আপনি ডিএনএ আর কিছু কথা কি আছে? আপনি হচ্ছে ভাই ডিএনএ, ডিএনএর পূর্ণরূপ কি আপনি জানেন ভাই? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ঢাকায় নতুন আইছি। আপনি কেউ যদি আপনাকে শোনে তা আপনি কবেন ভাই আমি ডিএনএ ডিএনএ, হ্যাঁ ডিএনএ ঢাকায় নতুন আইছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, চলবে, ভ্লগ চলবে। আমরা ঢাকার ভিতরে আছি, খুব শীঘ্রই কুমিল্লা যাবো। বাকি কথা আপনাদের সাথে কুমিল্লায় দেখা হবে। চলো। ওকে। এখন আমরা কুমিল্লা হোটেলে। কুমিল্লা তোমার তো কিছু টাকাই যায় না, কুমিল্লা তুমি কার কিনে? এই যে কুমিল্লা হোটেলে আছি আমরা, নূরজাহান হোটেল। হ্যাঁ, কুমিল্লা নূরজাহান হোটেলে আছি আমরা। আমরা কিছু খাই নাই, এখানে অনেক সব কিছুর দাম বেশি। আমরা গরিব মানুষ, আপনারাও খাবেন না আসলে, নাহলে ফতুর করে দিবে। আপেল ফালে খাবেন দুইটা। আপেল পাইলে খাবে। আমার 2-1 কোটি আছে। তারপরে আমরা চিটাগং যে কথা ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। তো অবশেষে আমরা 15 ঘন্টা জার্নির পরে চট্টগ্রাম পৌঁছলাম। এখান থেকে আবার হলো কক্সবাজারের গাড়িতে ওঠা লাগবে। এখান থেকে মেবি 250 টাকা ভাড়া লাগে। আর আমরা কালকে কুষ্টিয়াতে গাড়িতে উঠছিলাম 5টার সময়, এখন মেবি 7টার বেশি বাজে। এখান থেকে আমরা কক্সবাজারের গাড়িতে উঠবো। পৌঁছে গেছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। না, এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই নাই, যদিও এটা বললে ভুল হবে। আমরা কেবল চট্টগ্রাম নামছি, এখনো আমাদের যাত্রা বাকি। 10 মিনিট লাগবে। হে গাইস, তো আমরা অবশেষে কক্সবাজার পৌঁছাইছি আর আমরা উঠছি হোটেল হানিমুনে। ভালো তো। যদিও আমরা হানিমুনে আসি নাই, তারপরে আমরা হোটেল হানিমুনে উঠেছি। তো এখন অফ সিজন থেকে আমাদের ভাড়াটা মোটামুটি কম পড়ছে, 5 জনের রুমে 1000 টাকা। তো আসলে আপনারা, আমাদের অবশ্য বার্গেনিং করা লাগে নাই। তো আপনারা আসলে অবশ্যই যদি ভাড়া বেশি চাই তাহলে আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। বেড কিন্তু তিনটা, বেড 3টা, একটা সিঙ্গেল বেড, 2টা ডবল বেড। আশা করি ভালোই যাবে। তো দেখা হবে সি বিচে। সো হয়ে গাইস, আমরা এখন বিচে যাবো, কলাতলি বিচে। আর কলাতলি বিচে নাকি সব থেকে টুরিস্ট বেশি হয়, সেজন্য আমরা কলাতলি বিচে যাবো। এখানে বিচ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর বিচে যাওয়ার পথে ওইখানে যে সবগুলা পরে আচারের দোকান আর হলো যে শুটকির দোকানগুলো পরে, ওইগুলো আপনাদেরকে
এদের দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, ছবির পিস চাবে 5 টাকা করে, আপনারা একটু বার্গেনিং করে কমায় নিতে পারবেন। 3 টাকা বা 2.5 টাকা করে বললে এরা কিছু কম করবে, কিন্তু রাজি হয়ে যাবে। এদিকে দেখতেছেন ঝাউ বাগান, আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে অনেক দোকান আছে, সামনে বীজ দেখা যাচ্ছে। আপনারা যদি বিচে আসেন তাহলে আপনারা জুতা বা মোবাইল টোবাইল সব হোটেলে রেখে আসবেন, না হলে ঠিকমতো এনজয় করতে পারবেন না। প্রচুর পরিমাণে গরম বালি। বালি গরমের কারণে এদিক দিয়ে পানি দিচ্ছে যাতে হাঁটা যায়, আর এদিকে হলো সি বিচ, দেখতে পাচ্ছেন আপনারা। বালু প্রচুর পরিমাণে গরম। এখান থেকে আপনারা টিউব ভাড়া নিতে পারবেন, একটু বার্গেনিং করতে হবে সব কিছুতেই, তা না হলে আপনারা ঠকবেন। আমরা কালকে নিয়েছিলাম 2টা 90 টাকা দিয়ে, আগে আরো কম নিত, কিন্তু এখন একটু বেশি নিচ্ছে। এখানে যে আপনারা যে বসার জায়গাগুলো দেখতেছেন, এগুলো মেবি ঘন্টায় 30 টাকা করে নেয়, আর চূড়া যেগুলো সেগুলো 60 টাকা। এখানে বসে আপনারা ফুলফিলভাবে সমুদ্রের মজা নিতে পারবেন। মামাতো ভাই ছবি তুলতে ব্যস্ত, ওর জ্বর আসছে। ওইখানে যে বসবি না, ওরা কই? এদিকে ধর দরকার হয়।
প্রচুর পরিমাণে ঢেউ দিচ্ছে আর আমরা সকলে অনেক এনজয় করতেছি। আর আমি এখন মোবাইলটা ধুয়ে আসবো যাতে আমরা এনজয় করতে পারি ভালোভাবে। আর গোসল করা শেষে আপনাদের সঙ্গে কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত বাই। আমাদের গোসল করা শেষ, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো এখন হোটেলে যাচ্ছি, হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে দেখা হবে সবাই। সো গাইস, আমরা এখন আছি হিমছড়িতে। পাহাড়ের উপর উঠতে দিচ্ছে না এখন, লকডাউনের সময় থেকে নাকি বন্ধ আছে। তো আমরা পাহাড়ের উপর উঠতে পারি নাই। আর কক্সবাজার কলাতলি সি বিচ থেকে এখানকার ভাড়া, লোকাল ভাড়া নিচ্ছে 40 টাকা। তো এখন যদি আপনারা আসতে চান, না আসাটাই ভালো, কজ আপনাদেরকে উপরে উঠতে দিবে না আর আপনারা আসল মজাটা নিতে পারবেন না। সো এখানে কথা বলি। আমরা এখন ব্যাক যাব আর দেখি আর কোনো জায়গায় যদি যাই তাহলে সেইখানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমরা অবশেষে লাল কাঁকড়া দেখতে পেয়েছি। মানুষ আসলেই নাকি পালাই, তো আমরা প্রথমে এসে কোনো কাঁকড়া দেখতে পাইনি। আমার শব্দ নিয়ে দেখেন আমাদের শব্দ শুনে সব গর্তের ভিতর ঢুকতেছে। এই দেখেন ঢুকে গেছে, সেই চালাক কাঁকড়াগুলো ওইদিকে তো সেই। হে গাইস, তো বর্তমানে আমরা আছি লাল কাঁকড়া বিচে। এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। আর এরা মানুষের পায়ের শব্দ পাইলে গর্তের ভিতর লুকায় যায়। তো প্রথমে এসে আমি মনে করছি হয়তো বা লাল কাঁকড়া দেখতে পাবো না, কিন্তু এখন প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পেরেছি। ওরাও দেখেছে, সবাই দেখতে পেরেছি। আসলেই ভালো লাগছে লাল কাঁকড়া দেখতে পেরে। আর এখানকার ভিউটা অনেক সুন্দর, পিছনে পাহাড়, আবার এদিকে সমুদ্র, ঝাউ বাগান, সব মিলে আসলে মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো নেক্সট যেখানে যাব সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে। সো আমাদের সাথে থাকবেন। সো হে গাইস, আমরা এখন যাব কলাতলি সি ফুডের যে দোকানগুলো আছে সেগুলো দেখতে। আর এই সি ফুডের দোকানগুলো হইলো যে আমি যে আপনাদেরকে সকালবেলা দেখাইছি কলাতলি সি বিচে যাওয়ার পথে যে এই শুটকির দোকানগুলা, ওর আশেপাশেই আর কি এই সি ফুডের দোকানগুলা বসে। এইগুলা বসে সম্ভবত বিকেলের পরে। তো বিকেলের পরে গেলে আপনারা এই সি ফুডগুলো দেখতে পারবেন, বা যদি মনে করেন খাবেন তো খাইতে পারেন। তো আমরা যে দেখি যদি আমাদের পোষায় তাহলে খাবো, আর যদি না পোষায় তাহলে তো খাওয়া হবে না। সো দেরি না করে চলুন শুরু করা যাক।
কি খাবেন ভাইয়া? কোনটা দিব আপনাদের? কোনটা হবে ভাইয়া? একটাও কম দেবো না ভাইয়া। কম তুমি দিবা না, দেখা যাচ্ছে হয়তো প্যাকেটে ঢুকানোর সময় মিস্টেক হয়ে গেছে, ওটা কম দিয়ে। এই যে তাহলে ওই যে ওই পিনাটগুলা, ওই যে নাটগুলা হলো 3টা, আর এইগুলো কটা নিলি? 8-7টা 3টা নিচ্ছি। এগুলো বড়গুলো হলে 60 হবে, হ্যাঁ? এখান থেকে কয়টা ভাইয়া? 3টা। 3টা। 3টাই তো। আর এইটি হচ্ছে 40, হ্যাঁ 3টা। 3টা আছে। 320, তাহলে এখানে হচ্ছে 120। এখানে আপনারা ইউজ পরিমাণে আচার পাবেন। হলো 3টা, আর ওইগুলো হলো 5টা, ওই 4টা নিছিস না? 3টা, দুইটাই জিনিস 3টা করে। এটার নাম হচ্ছে কাঠবাদাম, এটার নাম কাঠবাদাম। বার্মিজ কাঠবাদাম না? বার্মিস, ভ্যাটের নাম কি? এগুলো হচ্ছে বার্মিস। বার্মিস কাঠবাদাম, হ্যাঁ। বার্মিস কাঠবাদাম। উপরে হলো আটা আর ভিতরে বাদাম দিয়া, মানে ভাত ফ্রাই করা না? ভাই এগুলো নতুন দোকান থেকে। এগুলো আমার হচ্ছে ম্যাঙ্গো আচার, ম্যাঙ্গো চাটনি। এটা মানে বেস্ট না? 8 টাকা করে থাকে, হ্যাঁ। এটা খাইতে অনেক মজা, টেস্টি। এগুলো পুরোটাই, হ্যাঁ। এটা কয় টাকা ভাই? মমিন এখান থেকে ঝিনুকে নাম লেখাচ্ছে, আর সাকিব চয়েস করে দিয়েছে তাকে। চয়েস করে দিয়েছে। মামা নাম লিখছে, টাকা না দেখাই। কিছুক্ষণের ভিতরেই সৌরভ, এটা আমাকে ধর্ষণা, কিছুক্ষণের ভিতরেই সৌরভ বিয়ে করতে যাচ্ছে, তার জন্য এটা উপকার হিসেবে মুমিন দিতেছে। মমিন আমার কাছে তার উপহার নিল। ওনার দুঃখিত, এটা কাট হবে, নতুন করা হবে। মুমিনের বিবাহ বার্ষিকী উপলক্ষে সৌরভ এটি তাকে গিফট দিতেছে। না, আমি তো ওইটাই গিফট করলাম। আপনার কাছে তো গাইস, আমাদের কেনাকাটা শেষ, অনেক কেনাকাটা করছি, আর সাকিবও অনেক কেনাকাটা করছে। কেনাকাটা করছে আসলে, মমিন শুধু কেনাকাটা করে নাই। হ্যাঁ করছে, সেও একটা কেনাকাটা করছে। ক্যামেরাটা কি পিছনে ঘোরানো যায়? না না, না, দুঃখিত। সেজন্য এভাবে দেখাতে হবে যে সে তার, যদিও বউ হয় নাই, তবুও তার জন্য সে একটা ঝিনুক কিনেছে। তোমার অনুভূতিটা বলো একটু, তোমার অনুভূতিটা শুনতে যাচ্ছিলাম একটু, যে যদিও সে বউ হয় নাই, তার সাথে তোমার রিলেশন আছে, এটাই বড় কথা। তুমি তার জন্য যে এত দামি একটা উপহার কিনছো, তার জন্য কিছু বলো। তবে আমরা উইশ করছি তার সাথে যেন তার বিয়ে হয়, এটুকুই আমাদের চাওয়া। যদিও তাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে কিনা। ও দুঃখিত, যদিও তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, সে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে কিনা জানি না, কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেস্ট hard। অফ লাক ফর মমিন। তবে চ্যালেঞ্জটার জন্য তোমাকে বেস্ট অফ লাক মুমিন। নিকনেমটা নাই বলি। আজকের ব্লগটা, সো হে গাইস, আমরা কালকে রওনা দিয়ে দেবো। আমরা এখানে আজকে রাতটাই থাকবো, আর কালকে সকালে আমরা এখান থেকে রওনা দেবো। তো কক্সবাজারের ব্লগটি আমরা এখানে শেষ করছি। আশা করি আমাদের এই ব্লগটি আপনারা এনজয় করবেন। সো টাটা।